আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার সামনে জ্যাকে 4 এর যে সার্কিটটি আছে, এই সার্কিটটি পাঠিয়েছে আমার কাছে আ আ সিলেট থেকে। তো আমি সেই সার্কিটটির কাজ কমপ্লিট করেছি। এটা ইউরোর আ 6 আসতো। অর্থাৎ এটা প্যাডেল সমস্যা নয়। প্যাডেলের সেন্সর পরিবর্তন করেছি আমি। কারণ প্যাডেলের সেন্সরটা আমার কাছে ভালো মনে হয়নি দেখে পরিবর্তন করেছি। কিন্তু প্যাডেলের সেন্সরের সমস্যা ছিল না, সার্কিটের সমস্যা ছিল এবং সেটির সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে এই সার্কিটগুলোতে যে সমস্যা হয় তার মধ্যে জটিল সমস্যা হচ্ছে ইবি যদি লেখা আসে তাহলে ইবিটা মূলত ওটা ফাংশন থেকে অফ করা যায়, কিন্তু ফাংশন থেকে অফ করলে সার্কিটের যে মান সেটা থাকে না। অর্থাৎ ওর যে কারেন্ট ভোল্টেজ লো এবং হাই হয় তখন ও যে কন্ট্রোল করবে নিজেকে সেটা আর করতে পারে না ইবি যদি ফাংশন থেকে অফ করে দেওয়া যায়। তো এই ভাই আমার কাছে সমাধানের জন্য পাঠিয়েছেন। তো উনি পাঠানোর পরে আমি এটা চেক করলাম, চেক করতে গিয়ে দেখি যে আরও সমস্যা আছে। অর্থাৎ এটাতে ইরোর 4ও আসে। ইরোর 4 আসার যে কারণটা আমি আপনাদের দেখিয়ে দেই, যে এর আগে হয়তো এক ভাই কাজ করেছে, তো যখন কাজ করেছে তখন এই যে মোটরের ভিতরে যে সেন্সর থাকে সেই সেন্সরে হয়তো উনি কাজ করেছে সম্ভবত, হয়তোবা সোল্ডারিং করেছে, কিন্তু সঠিকভাবে সোল্ডারিং করতে পারেনি। এর জন্য হয়তো এর জন্যই ইরোর 4টা আসতেছে। তো যাই হোক, এটা সমাধানটা খুব সিম্পল, কিন্তু ইবি যে সমস্যাটা এটা হচ্ছে এই সার্কিটের ভিতর থেকে আসতেছে। অর্থাৎ এই সার্কিটের ভিতরে আমি পরীক্ষা করে দেখেছি, থেকে আপনার এই যে মাল্টিমিটার থেকে পরীক্ষা করে দেখেছি। তো আপনাদের আমি বলি ইবি কেন আসে। এটার যে দেখতে পাচ্ছেন এইখানে যে 10K যে রেজিস্ট্যান্সগুলো আছে এগুলোর মান অতিরিক্ত, মানে অর্থাৎ 10K নিচে থাকবে। অর্থাৎ 9.84, 9.90, 9.92 এরকমের থাকবে। হ্যাঁ, তো সেখানে আসতেছে 10.12 এরকমের আসতেছে। হ্যাঁ, এইখানের যে রেজিস্ট্যান্সগুলো, আর সাথে আরও একটা এইখানে যে 3টে রেজিস্ট্যান্স আছে এই 3টে রেজিস্ট্যান্সে আপনার অতিরিক্ত ভোল্ট দেখাচ্ছে। তারপরে আপনার এইখানে এই একটি এইখানে এই যে এই 6টা রেজিস্ট্যান্স আছে, 6টা রেজিস্ট্যান্সের যে এখানে যে এই 200 কে ওমসের যে রেজিস্ট্যান্সটা আছে এটাতে 200 অন কে দেখাচ্ছে। অর্থাৎ সব কিছু এই অতি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সগুলোর মান খারাপ হয়ে গেছে, অর্থাৎ ও বেশি মানে ওর ওমস দেখাচ্ছে। তো সেক্ষেত্রে এই যে রেজিস্ট্যান্সগুলো দেখালাম এইগুলো পরিবর্তন করতে হবে। তো আমি আপনাদের পরিবর্তন করার পরে এরপরে আমি আপনাদের কাছে ফিরে আসব। তো এবং আমি এটি উঠিয়ে দেব, আজকে উঠিয়ে দেব। এটা সিলেটের উদ্দেশ্যে চলে যাবে। সিলেট থেকে যে ভাই পাঠিয়েছেন উনি অন্য টেকনিশিয়ানকে দেখাইছিলেন, সেও কাজ কমপ্লিট করে দেওয়ার কথা বলে, কিন্তু পরে আর কাজ কমপ্লিট হয় নাই। তো আমার কাছে পরবর্তীতে পাঠাইছে এবং আমি সমাধান করলাম। হ্যাঁ, আপনাদের চালিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এটা কমপ্লিট হয়েছে এবং রানিং হয়েছে আলহামদুলিল্লাহ। তো যারা আমার কাছে থেকে পরামর্শ চান তারা আমাকে ফোন দিবেন সরাসরি, কোনো সমস্যা নাই, নির্দ্বিধায় কল দিতে পারেন যে কোনো পরামর্শের জন্য আপনার মেশিনে বা সার্কিটের সমস্যা হলে। অথবা আপনারা যদি আপনাদের সার্কিটের আশেপাশে কোনো টেকনিশিয়ান এক্সপার্ট না পান তাহলে আমার ঠিকানায় পাঠাতে পারেন। আমার ঠিকানা পিরোজপুর সদর। আমি আপনাদের সার্কিটটি সুন্দরভাবে কমপ্লিট করে ইনশাল্লাহ ব্যাক দিয়ে দেবো। আর আরেকটা ব্যাপার, আমার সকল পার্টস চায়না থেকে আমি নিজেই আনি, যার কারণে আমার পার্টসগুলো দেশীয় পার্টসের মতো হয় না। সবাই যে কোনো পরামর্শের জন্য আমাকে নক করতে পারেন। আসসালামু আলাইকুম।